ফোনের স্ক্রিন থেকে যে নীল আলো বের হয় সেটা তোমার ঘুমের হরমোন মেলাটোনিন কমিয়ে দেয়। মেলাটোনিন হলো সেই হরমোন যা তোমার শরীরকে বলে এখন ঘুমানোর সময় হয়েছে। কিন্তু যখন তুমি রাতের অন্ধকারে ফোনের উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো তখন তোমার মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায়। মস্তিষ্ক ভাবে এখনও দিন আছে। তুমি কি রাতে ঘুমোতে যাওয়ার আগে স্মার্টফোন ব্যবহার করো? তাহলে আজকের এই কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শোনো, কারণ তুমি হয়তো বুঝতেই পারছো না প্রতিদিন রাতে তোমার নিজের শরীর আর মস্তিষ্কের কত বড় ক্ষতি তুমি করে ফেলেছ। ভালো স্বাস্থ্য হঠাৎ করে নষ্ট হয় না, প্রতিদিনের ছোট ছোট ভুল থেকে বড় অসুখ তৈরি হয়। তুমি কি জানো ঘুমানোর 10 মিনিট আগে ফোন ব্যবহার করলে চোখের উপর মারাত্মক চাপ পড়ে? কারণ অন্ধকার ঘরে ছোট্ট উজ্জ্বল স্ক্রিনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে চোখের পেশি অতিরিক্ত চাপের মধ্যে চলে যায়, ফলে চোখ শুকিয়ে যায়, ঝাপসা দেখা শুরু হয়, মাথা ব্যথা হয়, চোখ জ্বালা করে, এমনকি দীর্ঘদিন পরে দৃষ্টিশক্তির সমস্যাও বাড়তে পারে। আর শুধু চোখ না, ফোন তোমার মস্তিষ্কের উপর সরাসরি প্রভাব ফেলে। রাতে ঘুমানোর আগে তুমি দ্রুত ভিডিও বদলাও, তখন তোমার মস্তিষ্ক ক্রমাগত উত্তেজিত অবস্থায় থাকে, ফলে ব্রেন শান্ত হতে পারে না। আর একটা উত্তেজিত মস্তিষ্কে কখনো ভালো ঘুম আসতে পারে না। ঘুম শুধু বিশ্রামের জন্য নয়, ঘুমের সময় তোমার শরীর নিজেকে মেরামত করে। ঘুমের সময় মস্তিষ্ক টক্সিন পরিষ্কার করে, শরীর নতুন শক্তি তৈরি করে, হরমোন ব্যালেন্স হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু তুমি যদি রাতের ঘুম নষ্ট করো তাহলে ধীরে ধীরে তোমার শরীরের সিস্টেম দুর্বল হতে শুরু করে। মেডিকেল সায়েন্স বলছে দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ওজন বেড়ে যাওয়া, হৃদরোগ, ডিপ্রেশন এবং ভুলে যাওয়ার সমস্যাও বাড়তে পারে। ভাবো, একটা ছোট্ট অভ্যাস ধীরে ধীরে কত বড় সমস্যার দিকে নিয়ে যেতে পারে। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই মাথার সামনে ফোন রেখে ঘুমিয়ে যায়। এটা কোনোদিন করো না, এটা আরও বেশি বিপজ্জনক। কারণ ফোনের রেডিয়েশন, গরম হয়ে যাওয়া ব্যাটারি এবং সারা রাত নোটিফিকেশনের শব্দ তোমার ঘুমের মান আরও খারাপ করে দেয়। বিশেষজ্ঞরা সবসময় বলেন ঘুমানোর সময় ফোন শরীর থেকে অনেকটাই দূরে রাখো। ফোনের স্ক্রিন থেকে যে নীল আলো বের হয় সেটা তোমার ঘুমের হরমোন মেলাটোনিন কমিয়ে দেয়। মেলাটোনিন হলো সেই হরমোন যা তোমার শরীরকে বলে এখন ঘুমানোর সময় হয়েছে। কিন্তু যখন তুমি রাতের অন্ধকারে ফোনের উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো তখন তোমার মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায়। মস্তিষ্ক ভাবে এখনও দিন আছে, ফলে তোমার ঘুম ঠিকমতো আসে না। আর তুমি বুঝতেই পারো না যে তোমার শরীর ভেতর থেকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক মানুষ বলে আমি তো অনেক রাত পর্যন্ত ফোন ব্যবহার করি, তারপরেও আমার ঘুম চলে আসে। হ্যাঁ, তোমার ঘুম চলে আসে ঠিকই, কিন্তু তোমার ঘুম কি গভীর হচ্ছে? কারণ শরীরে আসল বিশ্রাম হয় গভীর ঘুমে, আর ফোন সেই গভীর ঘুমটাকেই নষ্ট করে দেয়। ফলে কি হয় জানো, সকালে উঠেও শরীর ক্লান্ত লাগে, চোখ জ্বালা করে, মাথা ভাল লাগে, কাজে মন বসে না, মেজাজ খিটখিটে হয়ে যায়, অল্পতেই রাগ হয়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। আরও সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ক্ষতিগুলো একদিনে বোঝা যায় না, ধীরে ধীরে জমতে শুরু করে। আজকাল অনেক মানুষকেই বলতে শুনবে মাথা সবসময় ঝিমঝিম করে, মনোযোগ থাকে না, ঘুম ঠিকমতো হয় না, সারাদিন ক্লান্ত লাগে। আর এর পেছনে বড় একটা কারণ হলো রাত জেগে স্মার্টফোন ব্যবহার করা। এখন হয়তো তুমি বলতেই পারো তাহলে কি আমরা ফোন ব্যবহার করব না? অবশ্যই করো। ফোন আমাদের জীবনের দরকারি একটা অংশ। সমস্যাটা ফোনে নয়, সমস্যাটা হলো ভুল সময়ে অতিরিক্ত ফোন ব্যবহার করায়, বিশেষ করে ঘুমানোর আগে। তুমি যদি সত্যি নিজের স্বাস্থ্য ভালো রাখতে চাও তাহলে আজ থেকে কয়েকটা নিয়ম মেনে চলো। ঘুমানোর অন্তত 30 মিনিট আগে ফোন ব্যবহার করা বন্ধ করে দাও। রাতে অন্ধকার ঘরে ফোন ব্যবহার করো না। ঘুমানোর আগে শান্ত কিছু করো, বই পড়ো, হালকা গান শুনো, অথবা পরিবারের মানুষগুলোর সঙ্গে কথা বলো। বন্ধুরা, ভিডিওটা অসংখ্য শেয়ার করো যাতে মানুষ এই বিষয়টা সম্পর্কে জানতে পারে ও সচেতন হতে পারে। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে।